দেখবি। ও যদি মিথ্যা করে বলে তাহলে আমি কি করব বলো? সে মিথ্যা কথা বলা ছেলে লয়, মিথ্যা কথা বলা ছেলে সে লয় কো। সে আলা ভোলা ছেলে, সে ভালো ছেলে। কত ভালো সে আমার জানা আছে। কার কি জানা আছে কি না আছে সময় হলেই টের পাবি। আমি চললাম, তারপরে তোকে বুঝাবো লাল স্বর্ণ ধানে 36 চাল হয়। ও তো সবকিছু জেনে ফেললো আমার স্বামী। এবার আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ওর কপালেও বিপদ হবে, আমার কপালেও বিপদ হবে। আমি যাই, কিছু একটা ব্যবস্থা করি। ছোড়ারা এর কপালে চুদারা বুকা চুদারা বাড়িতে বসে বসে খেছিস। কোথায় গেছে না গেছে তোরা কিছু জানি না লাগবে। আম্মা দামানিকে মানে কান দিতে কেন বড়া? আমরা কি জানি আমরা ছোট ছেলে। ঠিকই বলছে। এই বুকা চুদা ঠিকই বলছে। বুকা চুদা তোরা দুটো ছেলে বাড়িতে আছিস বে। তোর মা কোথায় গেছে তোরা কিছু জানি না। তুমি আম্মা না একটা হোল মুখো আম্মা। বলছি তো বড়া একটা লোক এলো দি মায়ের সামনে চেপে দিয়ে নন নন জানি কেন ওই লোকটা দাদা। শালা মানমারানির বিটি দেখে লিখে কি যন্ত্রণায় পড়েছিল জীবনে। ছি 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 ছি। হবে লোকটাকে আমি চিনি না জানো। ওবে তুই চিনিস? আমি একদিন দেখি দিলাম ওই লোকটাকে, আমার আর দেখি পাইনি। কোথা থেকে ছিলি বে? এই এমএলএ সাহেব বলে না, এমএলএ সাহেব। হ্যাঁ এই লোকটার ঘরে দেখেছিলাম আমি বাচ্চা পিঠে। পার্টি অফিসে দেখেছিলি? হ্যাঁ ওই গাড়ি দেখেছিলাম। আম্মা মাকে কি ব্যাপার কি রে মাগি তোর? কি হলো কি তোমার আবার? কোথায় গেছিলি কোথা তুই? সবকে বই দিতে হবে নাকি? কোথায় গেছিলাম না গেছিলাম? আরে ঢেমন শোন, নান করা আমার বাড়িতে হবে না। এই 12 ভাতের মাগি তুই কোথায় গেছিলি লো? কি হারামি জানো না নানি মানে 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 তুমি তো আমার কোনে নিয়ে যাবে। তুই কোথায় গেছিলি সত্যি করে বল। নাই তুমি আগুন মেরে নিবে। আরে গুদমারানির ভাই আপসি মেরে রুচু কই বস। ওকে কি কামাই দিতে দিচ্ছ তুমি? এই ঢেমন তুই কোথায় গেছিলি লো? বাবা এমনি কি কাজ ছিল গো? তোমার নাইলে কাজ ছিল, তোমার মায়ের কি কাজ ছিল? হ্যাঁ টাটা কুকুর বেটা আমি যাব না। আমি আবার সেন্টারে গেছিলাম মেয়েটাকে একটা ইনজেকশন করব বলে। সেন্টারে গেছিলি ইনজেকশন করতে? কিসের ইনজেকশন? ও টাটা কুকুর বেটা সব বলছো তোমাকে। এই মাংমারানি মাগি এটা বলতে হবে না আমাকে। ও টাটা কুকুর বেটা বুইু টাকলা জোয়ান কি মেয়েটার এই 2 মাস থেকে মেন্স হচ্ছে না। টাটা কুকুর বেটা সেই জন্য ইনজেকশন করতে গেছিলাম মেন্স হবে বলে। তো আমাকে বললি না তো বৌমাকে নিয়ে মেন্সের ইনজেকশন করতে যাবি? তো আমাকে বললি না, আমি তো সাথে করে যেতে পারতাম। ও তোরকে বলতে পারছি না আমি। হবে কুটকলাই মায়া। তুই যে বললি একটা লোক ডাকতে এসেছিল। হ্যাঁ আম্মা একটা লোক ধরতে পারি ডাকতে এসেছিল। তোমাকে মিথ্যে কথা বলতে আমি মানে মাকে ইঞ্জিনিয়ার করে দেনে। এলো এই চাপাগুদি মহিলা, তোর সামনে কি বলছি তোর বেটা তোকে একটা লোক ডাকতে এসেছিল আর তুই মিথ্যা করে বলছিস আমি সেন্টারে গেছিলাম। ওকে কেন আছুদা ওগুলা সেন্টারেরই লোক হে। তা কুটকলাই বলছি পার্টি অফিসের লোক। ওকে জানে ও ছোট ছেলে। আবে মাঙ্গে ছোড়া আজে বাজে কথা বলি না, তুই জুট পিটা করব আমি। মাঙ্গে ছোড়া ছোট ছোট মুখে বড় বড় কথা বলা, তোর মুখে ঘষটি আসতে তুলে দেব আমি। আমি মানি আমার জানি সাদা মুখ মাঙ্গে ছোড়া আমার কেলানো মাইকে কাটা কুকুর বেটা। আর তোমাকে বলছি শুনো না দেখি না বুঝে আজে বাজে কথা বলবি না বলে দিলাম তোমাকে আমি। ঢামনা মুছুদা মিনসে কাজ করব পেছনে খালি ঢামনা কথা মারাইতেছে। এইসব তুমি কি বলছো পাকান বেগম ভাবে? তাইলে তোমার বাঁচা দুর্ভরসা তো। এখন আমার আর কিছু করার নেই গো। আমার স্বামী সমস্ত কিছু জেনে ফেলেছে। আর ওই চূড়া ওই ফালতু না কি বলে ও সব বলে দিয়েছে আমার স্বামীকে। ও গুদমারানি ভাইকে আমি আটা কই দেব দেখবা। এখন আর আটা করার সময় নেই গো। এখন যা হোক একটা ব্যবস্থা করো তুমি। বাবু ভারী টেনশন বাড়াই এই মুহূর্তে কি করি বলে আমি। তুমি তো জানো তোমার দাদা এমএলএ সাহেব কত রাগী মানুষ। সে তো জানি ও বিশাল রাগী লোক। আমাকে একবার কিনওয়াই দিলো কাকে মুখে চড় মারছিল। আমার বিশাল ভয় লাগছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না। এমনিতেই দুটো বিয়ে করে আমি বিশাল টেনশনে আছি, আবার তোমাকে আমি ভালোবাসি, তোমার স্বামী জেনে ফেলেছি। উড়ি বাবরে যন্ত্রণা। কিছু করার নেই, বাঁচার রাস্তা একটা খুঁজে বাই করো তুমি যেমন করি হোক। তোমার স্বামী যা রাগী লোক আর ও যা হারামি লোক, আমি মরে যাওয়ার পরে আমার কঙ্কালেও যে ও লাত মারবি ও যা হারামি লোক। সেই জন্য বলছি কিছু একটা ব্যবস্থা করো। মাগো টেনশনে মাথা যন্ত্রণা করছি। তুমি ওইরকম কিছু কেন বলো তো? একটা সিদ্ধান্ত নাও না ভালো দিকে। কি ভালো সিদ্ধান্ত নেবো? টাকরা আঁকে গেছে, না পারবো গিলতি না পারবো গুলতি। উড়ি বাবরে যন্ত্রণা। যদি তুমি আর আমি গ্রাম থেকে পালাই তাইলে তো আর কিছু হবে না। বারে গ্রাম থেকে পালাবো বড়া দুটো বউকে ছেড়ে দিয়ে? কি ভাবছো কি তুমি? তখন থেকে বলো তো। গ্রাম থেকে পালিয়ে যেতে বলছো? তুই কোথায় যাবো? বাইরে পালিয়ে চলো, কোন জায়গায় গিয়ে একটা ঘর ভাড়া নেবো, সেখানে তুমি আর আমি দিয়ে থাকবো। পালিয়ে যে যাবো বড়া, টাকা কোথায় পাবো বড়া? কি ভাবছো কি বলো তো তুমি? ভাবছি তোমাকে লিয়ে আমি পালিয়ে যাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। 2-5 হাজার টাকা কিছু নাই তোমার কাছে? না নাই কো। শুনো তাকাও, এই দেখো এই যে গলার নেকলেসটা দেখতে পেয়েছো? সোনার নাকি ওটা? সোনার এটা। এটাকে বিক্রি করে দেবো। এটা বিক্রি করলে পরে 80-90 হাজার টাকা পাওয়া যাবে। আর এই টাকা নিয়ে ঘর ভাড়া নিয়ে থাকবো আর আমরা খাবো। আর চিন্তা ভাবনা না করে পালিয়ে চলো। বাড়া দুটো বিয়ে করেছি, আবার এই এমএলএ সাহেবের বউকে যদি আমি ঘর থেকে নিয়ে পালাই, দুনিয়াতে বাঁচার আমার আর কোনো চান্স নাই গো। কি হলো কি? তুমি খালি চিন্তা ভাবনা করছো কেন বলো তো? তুমি কি চাও তোমার জন্য আমার জীবনটা হারাক? আমার স্বামী সমস্ত কিছু বুঝতে পেরে গেছে, ঠিক আছে? ওই ছেলেটাকে ডাকতে গিয়েছি, ও বাড়ি এলেই ও সামনে বলে দিবে আর আমার স্বামী যারা রাগী লোক আমাকে মেরে কিন্তু গলায় ধরে দিয়ে টাঙিয়ে দিবে। তুমি কি সেটা চাও আমি তোমার লেগে মরি? না আমি তাই আবার চাই। যদি না চাও তাহলে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। তুই চলো বাবা, সব ঝাপের ভিতর ঝাপাঝাপি। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, চালিয়ে যাও। আমি এমএলএ সাহেবে গিয়ে বলছি তোমার বউ একটা ছেলের সাথে মিক্সিং করছে। আর দেরি না করে এমএলএ সাহেবের কানে গিয়ে খবরটা লিক করে দি, যে হাওয়াটা বাই করে দি।
তাতে তুমিও বেঁচে থাকবে, আমি ভাবনা করার দরকার নেই। চলো চলো, আবার কি দেখছো মুখ পানে তাকিয়ে? চলো। ছি 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 বাড়া, কি করতে গিয়ে কি হয়ে গেল রে বাড়া, আমি ভাবতেই পারছি না বাড়া এরকম হয়ে যাবে রে। তুমি কি আমাকে ভালোবাসো না নাকি তুমি এত চিন্তা ভাবনা করছো? ভালোবাসি না ওই কথা বলছো কেন তুমি? তোমাকে তো আমি ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। তাহলে চলো, আর চিন্তা ভাবনা করতে হবে না, চলো। ভালো করে চিন্তা ভাবনা করলাম, আজকে যদি গ্রাম ছেড়ে চলে যাই, আর জীবনে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো কোনোদিন আর এই গ্রাম আমরা ঢুকতে পারবো না। সেটা আমি জানি। তুমি আমার কথা শোনো, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, ঠিক আছে? আমার স্বামী যা বেড়ে উঠেছে, ঠিক আছে? ও দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, ওকে কেউ না কেউ মেরে দিবে। আর ও যেদিনকে মরে যাবে সেদিনকে আবার আমরা গ্রাম ঢুকতে পাবো। তাই বলছি চলো, আর চিন্তা ভাবনা করতে হয় না, চলো পালিয়ে চলো। বেশ ঠিক আছে, এসো। ले धर दाबी मार। আমি একটা লাউড়া কথা বলি তোকে। হ্যাঁ বল। বলছি সাদা, আমাদের এই জীবনে বেঁচে থাকা মানে পরকে বড় লোক কইতে হইছে। বলা সেটা কিরকম করে? এই যে এমএলএ সাহেব 50 লাখ টাকা ধরে আদায় করে দেবে, ঠিক আছে? আমাদেরকে মানে 2 এক বোতল মদ খাই দিয়ে ও টাকাটা গাপতে লিছে, তাইলে বড় লোক কইতে হইছে না পরকে? বাবা শুনছি বে, বলি দেবে। বে শালা ছাগল, এমএলএ সাহেবের কানে জানে এসব কথা যায় না। বে ছাগল বলবি না, গা ভেঙে দেব তোর। কি বললি গুদমারানি ভাই? গাল দিবি না, তোকে আমি কোনো কথা বলি যে তোমার কিছু খানা দে? তো তুই বললি কেন গা ভেঙে দেব? তো তোমাকে ছাগল বললি কেন? আমি ছাগল? ছাগলই তবে শালা, বয়ের গোলাম শালা ভেড়ুয়া। কে ভেড়ুয়া কে না ভেড়ুয়া ভেবে দেখ গা, আমি ভেড়ুয়া লই। গুদমারানি ভাই, ওই জন্য নাম করা বউকে খুঁজতে এসেছো তুমি, ভেড়ুয়া লইটা কি হয়? ও এরকম কথা বলছিস কেন? মানে আমার বউ নাম করে তা নাঙ্গের সাথে তো পালিয়ে গেছে, চিবি ভাই দেবো। আমি বাড়িতে ছিলাম না বে, ওকে ভুলিয়ে ফাঁসিয়ে অন্য ছেলে পেলে পালিয়ে গিয়েছে। চিবি ভাই, তোর বউ ছোট ছেলে লাইবে, তাই 2 টাকা রাস্তা কিনে তোর বউকে হাত ধরে নিয়ে চলে গেছে। মেয়ে ছেলে ছোট ছেলেই বটে বে, ওদের হুঁশ বুদ্ধি খুব কম থাকে। তুই আর কি জানবি বল? তুই তো মাতাল বে। কাকে মাতাল বলছিস বে? তুই গান মাঝে বলছিস কেন যাতা কথা? এ বাবা বস বস, বালচিদা কথা বাদ দে, শালা খাবাচিদা। কে খেপা কি না খাবার হেবি দেখ গা। আমি খেপা লয় না গুদমানি ভাই, তুমি কলেজের প্রফেসর হে, তুমি খেপা লও। তোরা আমার পায়ে পা লাগি ঝগড়া করছিস কেন বলতে পারা? মদ খেতে খা না। তুই মদ খেতে পারবি চিবির ভাই? তুই আমাদের মতো পুরুষ, তাই তুই মদ খাবি? আমার পুরুষ হওয়ার দরকার নাই রে ভাই, তোরা খেতে তোরাই খা। তুই তো কা পুরুষ বে শালা, তুই মদের মর্ম কি বুঝবি? মদ খাই পুরুষ মানুষ হবে। তোরা ভাই কত পুরুষ মানুষ সে আমার খুব হারে হারে জানা আছে। কি এ ভাই, আমি কিছু বলিনি, তুই চুপ করে মদ খা ভাই। কথাটা কি বললি তুই? কি বললাম বল? গাঁড় ভেঙে দেবো মেরে, চিনি না তো আমাকে? আমার কেউ নাই বলে সবাই আমাকে বাগে পায়, আমি জানি না? আমার যদি কেউ থাকতো তোরা এরকম কথা বলতে পারতিস আমাকে? কি লাশ বানিয়ে দিতাম সব। বাল মুকুচুদা, ছোট ছোট মুখ বড় বড় কথা বলিস কেন বে? দেখবে এখানে ধৈর্য আপসি দেবো কোনি। কি লোক বাড়া তোমরা আবার? আমি কিছু বললাম তোমাকে? বলো তোমরাই তো আমার সাথে ঝগড়াটা লাগালা প্রথমে। গুদমানি ভাই পালাবে এখান থেকে, তো না তো আপসি মেরে দেবো আমি। পালাবে সস্তা তো। এমএলএ সাহেব আমাকে থাকতে বলি যে বে, এমএলএ সাহেব বাড়িতে থাকবে, এই পার্টি অফিসে থাকা হবে না তোর। এমএলএ সাহেব আসুক বলবো। ভাই দাদা হয়ে গেছে মনে হচ্ছে, ওই যা বলবি তাই শুনতে হবে। শালাকে দেখবি কথার পর কথা দিলে কিন্তু বদাম করে মারবো। ওই কি হলি কি রে? কি হলি কি বে? এত চিল্লাচিল্লি হচ্ছে কিসের লিগে? আমাকে গাল দিছি কাকা, সুসমুদ আবার মার চাইছে মদ খেয়ে। কে? দেখো এই ছেলেটা কাকা। কি ব্যাপার কি রে? সুস্মিতা ঝগড়া শুনতে করছিস কেন? আর বলো না বড় ভাই, আমি মদ খেয়েছি বলে বলছি মদ খাই মাতালে, তাই বলছি। আর কি নিচে কথা ছেলে তুই শালা হারামি, ওই কথা বললি তুই? প্রথমে কি বললি আমার বই লেগে? কি বললাম তোকে আমি? এই ওসব কথা বাদ দে তোমার এখন। এই ছোড়া, তোমার সাথে একবার আইতো। আমি কাকা? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে একবার আমার বাড়ি। ঠিক আছে কাকা, চলো। কি ব্যাপার বল দেখিনি? কেসটা ঘাবলা মনে হইলো। এমএলএ সাহেব আমাদেরকে কোনো কথা বললো না, চুপ করে দেখলি গেল। সেইটাই তো কি এমন ব্যাপার? আমার মন বলছে যা কোনো দুর্ঘটনা ঘটেছে। আমরা তো এমএলএ সাহেবের বিষয়ে সবকিছু জানি, আমাদেরকে কোনো কথা বললো না কেন? ওইটাই তো মারা বুঝতে পারলাম না। নিশ্চয়ই এর ভিতরে কোনো গুরু মধু আছে। তাই নাকি? হ্যাঁ। কেসটা বলতো। এমএলএ সাহেবের বউ সেই ছোঁড়া, সেই ফটকে ফটকে তার সাথে লাইন চলছে। হ্যাঁ সেটা তো শুনলাম বাড়া, কেসটা কি হয়েছে? আমি আর কি করে জানবো? মারা বা যাহোক তো কোনো একটা দুর্ঘটনা ঘটেছে বাড়িতে, সেই জন্য ডেকে গেল। শালা হারামিদের হিম্মত বলে হারি যায়। শালা এমএলএ এর বয়সে তো লাইন মারছি রে বড়া। হিম্মতের সাথে আবার কি সাধবে? সে যদি পাকান খুলে শুয়ে পড়ে তাহলে সেখানে ভয় তার হিম্মত লাগাবো কাচুদা? সে যে পাবে সেই ভরি দেবে, ভাড়া করাইছি দিব। ভয় নাই তোকে জানে, তাই ওইসব যারা করে তারা কাউকে ভয় করে না। ওর তো মারা বুঝা উচিত ছিল যে এমএলএ এর বউ মারা পাওয়ার বেশি, ওর বউয়ের সাথে আমি এরকম করতে গেছি, যদি আমার কিছু হয়ে যায়। পাওয়ার আছে কি হয়ে যাবে বুকাচুদা? এমএলএ সাহেব ঠিকঠাক বই কাছে শোয় নেবে, সেও তো একটা মেয়ে, তারও তো নিতে ইচ্ছা হয় বল। তা হইলেও মারা একটা লাউডা মান সম্মান বলে জিনিস আছে তো নাকি? এর মতো কথা বলি না তো মারা। কেন? এমএলএ সাহেব কার মান সম্মান ডেকেছে বলতে পারিস? এই 6 মাসে 8টা মেয়ের বিচার করলো। হ্যাঁ তা অবশ্য করলো। আর সেই 8টা মেয়ের মধ্যে 6টা মেয়েকে বিছানায় দিল বে। 6টা না 5টা বে? আর একটা কথা চলছে বুকাচুদা, 5টা তো অলরেডি কাজ হয়ে গেছে, আরেকটাকে ঠুকা মারবে। সেটা কোন মেয়েটা বলতো? এই তোরে মারা কি নামটা বেশ, পাঁচু ঘোষের মেয়েটা বে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ও মাকে কেউ তোর ভাতারে নিচ্ছি না, ও একটা ছেলের সাথে প্রেম ভালোবাসা করেছিল বলে। হ্যাঁ শুনলাম। তাও মাকে এমএলএ সাহেবকে বলেছে তোমাকে আমি 3-4 বার করতে দেবো, তুমি আমার স্বামীকে একটু মারধর দিয়ে জব্দ করে দাও। দুকেও তো লাগাবার ব্যবস্থা করছি বে।
মাগিরা নিজে অন্যায় করবে আর ভাতার গুনাকে দিয়ে পার্টির লোকজন দিয়ে মার খাওয়াবে। মেনে চোরা বুঝে গেছে দিবে যে আমি যতই অন্যায় করি না কেন আমার সাপোর্ট করার লোক মেলা আছে, যাকে একবার করতে দেবো সেই আমার সাপোর্ট করবে। সে তো লেরা সবই ঠিক আছে, কিন্তু এমএলএ সাহেবের বউকে কে সাপোর্ট করবে বে? সেটাই তো আমারও চিন্তা হচ্ছে বে। ও শালাকে যদি এমএলএ সাহেব খুঁজে যদি বাই করতে পারে, ওকে দেখবি মেয়ে দিয়ে গুঁড়ো করে দেবে। আবার ওই শালা শাশুড়ি কত পক পক করছে আমাদের এমএলএ সাহেব। হ্যাঁ হ্যাঁ, ওই ঢেপসি পুঙ্গাটাকে, নারকেল বেগমকে তো। হ্যাঁ শালা আমরা কাউকে লাগাইতে পারছি না বে। 28-29 বছর করে বয়স হয়ে গেল আমাদের, এখনো পর্যন্ত বাথরুমে হ্যান্ডেল মারতেছি। মানে ভাই লাগাবে বল আমাকে তা। কি বলছিস, মেয়ে আছে তোর কাছে? বুক্কা চুদা, মেয়ে আছে, মেয়ের মা শুধু আছে বে, তুই যাকে খুশি তাকে দিবি। চো। তাই নাকি? হ্যাঁ বে। চো 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 মানে একবার লিচো চো। চো চো। তাই নাকি? হ্যাঁ বে। চো 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 মানে একবার লিচো চো। চো তাহলে হাঁট। Yeah, boy. তুমি শোনো চাচা, তুমি মনে করো না যে 500 টাকা ভাড়াটা কম হয়ে গেছে? তোমার এই ঘরে একটা ফ্যানও রাখো না তুমি, আদিম যুগের একটা ডুম লাগিয়ে রেখে দিয়েছো। আবার বলছো 800 টাকা ভাড়া নেবো। তুই কেন ফালতু ঝামেলা করছিস? তোকে আমি ঘর নিতে বললাম বল। তাহলে এই যুগের ভাড়াটা লাও চাচা। আমি 800 টাকায় ভাড়া নেবো, তাতে তুই ঘরে থাকতে মন যায় থাক, নাইলে তুই মন যায় পালা। আমার ঘর ভাড়া দেওয়ার দরকার নাই। 800 টাকায় কিন্তু আমি ভাড়া দেবো চাচা, কিন্তু ঘরের ভিতরে একটা খাটিয়া আবার খাট তোমাকে এনে দিতে হবে। তুই লাউড়া কি শ্বশুর বাড়ি পেয়েছিস নাকি তাই তোকে খাট এনে দিতে হবে? তা ভাড়াটা কম লাও একটু। তোকে থাকতে হবে না বা তুই পালা বাড়ি থেকে। ও ঘর ভাড়া নেবার লোক মেলা আছে। কি করবো, ভাড়া কম নেবে না বলছে। চাচা একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলো। আপনার কথাও থাক ওর কথাও থাক, আমি একটা কথা বলি। বলো কি বলবে? বলছি আপনি 700 টাকা ভাড়া নেন। লেন লেন কাকা, 700 টাকায় লেন। আপনি যখন মরে যাবেন না, আপনি ভাবেন না আপনার ছেলের আপনাকে চন্দন কাঠ লিগেই পোড়াবে। যতই টাকা পয়সা ইনকাম করে ছেলেদের জন্য রাখেন কাকা, মরার পরে আপনি ভাবেন না যে আপনাকে চন্দন কাঠ দিয়ে পোড়াবে আপনার ছেলেরা। ওই নিম কাঠে ডাল উপরে লেগে খান করে চাপিয়ে দেবে, ডালটা কেরাসিন ঢেলে দেশ লাইনে দেবে। এ বাড়া, তোকে বেশি গান মারাই যাবে না। সে আমার ছেলেটা আমাকে কি কাটলি পোড়াবে কি না পোড়াবে সে আমার ছেলেটা বুঝবে। তুই লাউড়া ঘরে থাকার মালিক থাকবি, ভাড়া দেবার মালিক ভাড়া দিবি, বুঝলি? বেশি উপরে উপরে কথা মারাই না। সত্যি কথা বললে তো সব বন্ধুই বাজার হয়। কি আমার সত্যি কথা রে? তোরও তো যে মনের মতি গতি, ফ্রিতে থাকতে বলে তোর আরো ভালো হয়। আমি বললাম বাবা ফ্রিতে থাকবো। ঝগড়া করি না বাড়া, থাকবি কি থাকবি না বল। আমার বড় তো টাইম নেই তোর সাথে ঝগড়া করার। বেলা বাবা 200 টাকা সন্ধ্যাবেলায় ছিল যাবা। আবার 200 টাকা বাকি সন্ধ্যাবেলায় দিয়ে দেবো কাকা, এখন আমাদের কাছে ভাঙানি নেই। কোথা থেকে যে লাউড়া তোরা আসিস মারা ভেবি পাই না আমি। অত ভেবে কি করবে তুমি? ঘর ভাড়া নেওয়ার দরকার, ঘর ভাড়া নিয়ে নেবা। ভাড়া লিবার জন্যই তো ঘরটা করেছি। তোদের কি এমনি থাকতে দেবো নাকি? কাকা আপনি যান, ফালতু কথা বাড়াইলেই বাড়বে। আপনি সন্ধ্যাবেলায় এসে 200 টাকাটা নিয়ে যাবেন, যান। ঠিক আছে তোমার কথাই যাচ্ছি, ঠিক আছে তোমার কথাতেই যাচ্ছি, নাহলে ইয়ার কপালে চোদের কথাতে আমি যেতাম নাকি, ঘর ভাড়াই দিতাম না আমি। বাল মুকুটার কথাটাই কিরকম টাঙা টাঙা। আমি হবার সময় মুখের মধ্যে দেয়নি, মিস্ত্রির পানি দিয়েছিল। মিস্ত্রির পানি দিলেও কথাটা মিষ্টি হইতে হবে, সেটাও দেয়নি তোর মুখে। বাবা মাথা ঝেড়ে তো মিস্ত্রি আনার টাকাটা লিগে মিস্ত্রি না আইলে বাংলা মদলি চলে এলো, ওই জন্য বাবাও খেয়েছে আর আমার মুখে 2 ফোঁটা দিয়ে দিয়েছে। ওই জন্য কথাটা একটু টাঙা টাঙা চাচা। সেটাই মনে হচ্ছে বে, তোর মুখে মদ দিয়েছিল। আপনি যান কাকা, আপনি যান, ওর কথা বাদ দেন। বুঝিয়ে দিও এইসব ছেলেকে, কথাবার্তা বলতে জানে না। আবার তাকাচ্ছিস কি? ঠিকই বলছো বানা। আমি বললাম তোমাকে ভুল বলছি তুমি। বাল মুকুচুদা মিজাজটাই খারাপ করে দিল। তুমি বললা কেন 700 টাকা ভাড়া দেবো, 500 টাকাতেই ঘর দিত? ফালতু বকুন না, 200 টাকা লেগে কোন থাকবো কোথায় এত দূরে এসে? সেই জন্যই তো আমি আর কিছু বললাম না। শোনো তুমি ব্যাগটা সোফার উপরে রাখো, ওখানে খানিক বসো, আমি দোকান থেকে যাবো আর আসবো, ঠিক আছে? আমি 2টো চপ আর 2টো মুড়ি নিয়ে আনি আর 1 বোতল জল নিয়ে আনি, তারপরে সব ব্যবস্থা করবো। ঠিক আছে, তাড়াতাড়ি যাবে আর আসবে। ঠিক আছে, তুমি চুপ করে বসো। আমি কি কোনো অন্যায় করলাম বাড়ি ছেড়ে পালিয়েছে? জানি না ঠিক করলাম নাকি ভুল করলাম। কই রে বাকান বেগম? মা নেই কো বাবা। কোথায় গেল? আমি জানি না বাবা। কই এখানে তো? কি বললো বাবা? তোর মা কোথায় গেছে জানি না তো? না বাবা আমি জানি না। নয় পালিয়ে গেছে মনে হয় কাকা। পালিয়ে যাবে কোথাও ও? কি হয়েছে কি বাবা? সে তোর মাকেই বলবো, কাদের বাড়ি গেছে কাদের বাড়ি বলি জানি তোকে? বাবা মা তো সকাল 8টার সময় বের হয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ঢুকেনি কো। কি বলছিস এসব তুই? কি বলছি বাবা আমি? কোথায় গেছে কি না গেছে তোকে কিচ্ছু বলি যায়নি? না গো বাবা কিচ্ছু বলেনি। বলছি এমএলএ সাহেব কি বাড়িতে আছেন? কেউ কি আছেন বাড়িতে? কে? এই আমি জগা বলছি। কি ব্যাপার? বলছি একটা বৈদ্য হারামি খবর নিয়ে আইছি। কি খবর বলছিস? কই ভিতরে আয় তো। কি বল, কি খবর নিয়ে আইছিস? খবরটা হচ্ছে এমএলএ সাহেব বৈদ্য খবর। আরে বৈদ্য খবর মাইতে কি হবে ভাই? তুই কে বে লাউড়া মুকো? কাকা দেখো তোমার সামনে লাউড়া মুকো বলছে। বে বুকাচুদা, সব জায়গায় তো কথা বলিস কেন? চুপ করে থাকতে পারি না? কি হয়েছে কি বল? বলছি কথাটা যদি আবার সঠিক না হয় তখন আবার কিছু মনে করেন না জানো। কি হয়েছে কি বল? আমাদের বৌদি পাকান বেগম ভাবিকে মাঠ পাড়ার ওই ফুটুর সাথে জড়াজড়ি হুলুহুলি কুলাকুলি করতে দেখলাম। ঠিকই বলছে কাকা, ওই ছেলেটা আমাকে কিমা দিল। আমার উপরে রাগ করে না, যেটা সত্যি সেটাই বললাম। তুই শিওর তোদের বৌদিকে এরকম করতে তুই দেখেছিস? শুধু দেখেছি কি, ওরা গোপনে গোপনে এখান থেকে পালাবার কথা বলছিল। ওই জন্য কাকিমা বাঁচে নাই কো। ঠিক আছে তুই এখন যা।
হ্যাঁ তোর মা কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে বলি তুই? তখন 8টা বাজবে বাবা। আরে এখন প্রায় 12টা বাইরে চললো কাকা, আমি 11:30টার সময় চাউমিন খেয়েছি। তাহলে কি তোর মা বাড়ি ছেড়ে পালিয়ে গেল নাকি? আমি তাও জানি না বাবা কোথায় গিয়েছে কি না গিয়েছে। আমার মন বলছে পালিয়ে গেছে কাকা, দেখতে কিছু বাকি নাই কো। আমার বইয়ের মতো মনে হয় পালিয়ে গেছে কাকা। যদি তাই হয় দুজনের কিন্তু বাঁচাবাঁচির কোনো চান্স নাই রে। যদি তাই হয় দুনিয়াতে আগুন লাগিয়ে দেবো রে। আর যদি পালিয়ে যায় ওই চুদির ভাইকে ধরিয়ে নিয়ে কলজির ঝালকে বাই করি কড়াইয়ে ভাজবো রে, দিয়ে মদে চাট করবো। ও সুরের বাচ্চা তো আমাকে কোনো চিনে না, আমি জিন্ত মানুষকে মাটির তলায় পুঁতে দিই রে। খানকির ছেলে সুরের বাচ্চা আমার ঘরের মান সম্মান ইজ্জত নিয়ে পুতুল খেলা করবে, আর আমি তা মুখ বুঝে সহ্য করবো ভেবেছিস? ওকে যেখানেই পাবো সেখান থেকে ওকে ধরিয়ে নে, ওর জীবনের অন্তিম দিন হবে সেই দিন। বাবালো এই তুই শোন আমার কাছে একটা কথা। বাবা বলো। বাড়িতে সব বাজার হাট সবকিছু আছে তো? সবই আছে বাবা, শুধু সরিষার তেলটা নেই গো। আচ্ছা বেশ ঠিক আছে, আমি এই ছোড়ার হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমার নাম ফাই তো গো কাকা, ছোড়া বলছো কেন? মারবো গুদমারানির ভাইকে কোনো মাথা গরম করতে পারে। ছোড়া বলেছি কি হয়েছে ভাই বোকাচুদা? বেশ 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 কাকা, যেমন দেবে তাই বলো। হ্যাঁ আর কপালি চুদা মাথা গরম করবি না, খেয়ে দিবো তাই এখান থেকে। ভুল হয়ে গেছে কাকা, খেদাও না। আমার সাথে আয়। কাকা আমি এর থাকি, তুমি টেনশন লিও না। গুদমারানির ভাইকে না জুতুর উল্টো পিঠে করে মারবো। তুই কি টেবিল থাকবি চবে? তোমার মেয়ে একা থাকবে বাড়িতে, সে না মেয়ে, সেজন্য বলছি আমি থাকলে হতো না। এই তুই বাড়িতে থাকবি, বাড়ির বাইরে যেন যাস না। আমি বাড়ির বাইরে যাই না বাবা, আমি ঘরেই থাকি। কি বললো শুনতে পেয়েছিস তো? তোকে থাকতে হবে না, চ। বেশ কাকা চলো। ছি 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 ছি, মাও এই কাজ করলো, লাস্ট পর্যন্ত অন্য ছেলের সাথে পালিয়ে গেল। আমি আমার বান্ধবীদের কাছে মুখ দেখাবো কি করে? যখন ওরা জানতে পারবে আমার মা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, তখন আমাকে কত কথাই না বলবে। ছি 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 ছি, আর ভালো লাগে না এসব। কি ব্যাপার, অনেকক্ষণ হলো গিয়েছে ও, এখনো পর্যন্ত বাড়ি আসে না। কিছু কি হয়ে গেল নাকি? ছেলেটাকে বারবার মানা করলাম যে বা কারো ছাঁচে পাশে থাকিস না থাকিস না। ছি, ওই ছেলে কি কারো কথা মানে? কি করতে গিয়ে কি সব হয়ে গেল বলো দেখিনি? হ্যাঁ কি গো, কি হলো? এত মন মেজাজ খারাপ তোমার? কি হলো কি গো? যা মনে মনে আমি ভয় করেছিলাম সেটাই হয়ে গেল। কি হয়েছে? তোমার ছেলে লেগে পুলিশ অফিসার বলছে ওর এই আমাদের পাশের পাড়ার একটা মেয়েকে বলছে। তাই? এখন ওকে ফাঁসাইছি, তাই বা কি করে জানবো? এই ব্যাপারটা করে এমএলএ সাহেবকে বলো। আমাদের ছেলেকে তো এমএলএ সাহেব খুবই ভালোবাসে, সে নিশ্চয়ই একটা না কোনো একটা হেল্প করবে। আমার ছেলেকে এমএলএ সাহেব ভালোবাসে বলেই তো আজকে আমার ছেলের কপালে এই দুর্দশা। কি বলছো এসব তুমি? আমার ছেলেকে তো আমি ভালোভাবে জিজ্ঞেস করলাম যে হারে তুই এই কাজ করেছিস, ও বলছে না আব্বা আমি এসব কোনো কাজই করিনি, শুধু মেয়েটার সাথে আমি কথা বলছিলাম। আর বড়বাবু বলছে আমি হাতে লেতে ধরে ফেলেছি। তাহলে বুঝতে পারছি ওকে ফাঁসানোর চেষ্টা করছি। সে তো পুলিশের ফাঁসানোর চেষ্টা করছে, এমএলএ সাহেব তার ফাঁসানোর চেষ্টা করেনি। এমএলএ সাহেবকে বললে হইতো না? এখন এখানে কে কলকাটি মারছে সেটাই বোঝা মুশকিল। কই তুমি চলো, আমি এমএলএ সাহেবের সাথে গিয়ে কথা বলবো। যাবে বলছো? কি করবো, ছেলেটাকে তো ছাড়াইতে হবে বলো। ঠিক আছে এসো।